ভয় করতে পারবি, কিন্তু এটা পেশা ফুল দিয়ে বেশিরভাগ টাকা বাকি রাখে, টাকা দিবে না, ঝামেলা করে। আবার আরেকটা সমস্যা আছে, প্রতিদিন তোলা যায় না। করতোয়ার ধারে রঙের বন্যা, গায়ে গাঁদা ফুলের গল্প। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ডেমাদানি গ্রামে। এখানে বগুড়া জেলার করতোয়া নদীর পাশেই এমন একটা গাঁদা ফুলের বাগান আমরা দেখতে পাচ্ছি। টকটকে রঙের গাঁদা ফুল, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে ফুলের। এই যে এত সুন্দর গাঁদা ফুলের বাগান দেখতেছেন, এর পেছনে একজন মানুষের লুকিয়ে আছে ভালোবাসা, পরিশ্রম, সংগ্রাম। চলুন কথা বলি সেই ফুল বাগানের মানুষের সাথে, যিনি এত সুন্দর করে বাগানটি তৈরি করে নিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনি আজম নয়ন। আপনার এখানে কত শতক জমি? এই 10 শতক জমি। আপনি যে এখানে যে ফুল বাগানের যে প্ল্যানটা নিলেন, কিভাবে নিলেন? এমনি মনের ভালো লাগার জন্য ওই বাইরে ঘুরতে যাই, যে দেখি যে ফুল ফুটছে মানুষের ভালো লাগে, তাই এখন নিজেই করছি, যে মানুষের বাগান দেখা যাচ্ছে নিজেই বাগান করে দেখো। না, আমরা দেখলাম যে এখানে যে করতোয়া নদীর পাশে আপনার ফুল বাগান, আমরাও দেখে খুব ভালো লাগলো। আপনার কাছে কেমন লাগে? আমার কাছে ভালো লাগছে দেখে তো করছি, ভালো না লাগলে আমি করতাম এবং অন্যান্য মানুষরা কি বলে? না, সবাই প্রশংসাই করে। এটা অন্যান্য আমাদের মতোই বিক্রি করা যায়। ওই এটা আবার আরেকটা সমস্যা আছে, প্রতিদিন তোলা যায় না। আপনি যদি ফুল নেওয়ার জন্য কেউ অর্ডার দেয় তাহলে তোলা যায়, তাছাড়া তোলা যায়। আপনি এই ফুলগুলো কোথায় বিক্রি করতেছেন ভাই? এই ফুল বিক্রি করতেছি বগুড়াতে, রোডে, শেরপুরে। এগুলো কি দোকানদাররা নিয়ে যায় না আপনি দিয়ে আসেন? আমি দিয়ে আসি, আবার 3 দিন করে পাঠিয়ে দিই। গেলে নগদ টাকা দেয়, না গেলে মানুষের মাঝে যদি পাঠিয়ে দিই, 3 দিন বাদে পাঠিয়ে দিই, তাহলে টাকা বাকি রাখে। আপনি এই জমিতে আগে কি চাষ করতেন? এই জমিতে আগে ভুট্টা করতাম, তারপরে ঘাস করতাম, ঠিক নেই। কিন্তু আগের থেকে কি এখনকার তুলনামূলক আপনার যেটা ভালো হচ্ছে? না, আগে তো এখন এখন তো ভালোই হচ্ছে। এই আশেপাশে ঘাস টাস এগুলো আমারই, ঘাস উপরে ফুল লাগা ফুলছে। আপনি এই ফুলগুলো কত বিক্রি করেন? এই ফুল 50 পয়সা পিস, 60 পয়সা পিস, এক টাকা বেচা যায়। এই ফুলের চারা কই থেকে নিয়ে আসেন? ফুলের চারা এই এলাকারই এলে বেশি বেশি ফুল এলাকারই ফুল ওখান থেকে আনতে থাকে, এখানে এলাকার ওই বাড়ি থেকেই সংগ্রহ করে। আপনার এখানে কোনো সার ফসফেট বা কি ওষুধ ব্যবহার করেন? এখানে তো কীটনাশক ব্যবহার করি, কীটনাশক ছাড়া তো হয় না। এখানে ব্যবহার করি অ্যামিস্টোটপ, এগ্রোভেট, তারপরে ওয়ান্ডার, বিভিন্ন ধরনের ঔষধ, এক এক সময় এক একটা ওষুধ ব্যবহার করি, মানে ঘুরে ঘিরে ব্যবহার করি, সব একবারে এক ওষুধই ব্যবহার করি। আপনার মতো যদি অন্য একটা কৃষক যদি এই কাজ শুরু করতে চায়, সে কি আসলে পারবে কিনা, বা আপনি তার জন্য এটা এটা আসলে ভয় করতে পারবি, কিন্তু এটা পেশায় পেশায় সমস্যা। মানে কি, বগুড়াতে মাত্র 20টা ফুলের দোকান, ওরা ফুল দিয়ে বেশিরভাগ টাকা বাকি রাখে, টাকা দিবে না, ঝামেলা করে। তাই আজকে লয় কালকে প্রতিদিন এরকম করে ইয়ে করে দেয়, কিন্তু আপনার চাহিদা যখন তখন দেয় না, চাহিদা শেষ, আপনার যখন দরকার নেই তখন। এখন আমার চাহিদা, কিন্তু এখন ওরা টাকা দিচ্ছে না, টাকা ধরেন যে আটকে রাখে, ভাই কালকে লিয়েন, পরের দিন লিয়েন। এরকম হলে তো আসলে একটা সমস্যা, কারণ আমরা জানি যে আপনি হয়তো অনেক পরিশ্রম করতেছেন এবং হচ্ছে যে সার ফসফেটের টাকা দিচ্ছেন, ওষুধের টাকা দিচ্ছেন। তো সমস্যাই, এটা তেমন লাভজনক নয়, কিন্তু মনের দিকে ভালো। আবার আপনি যদি খুচরো বিক্রি করতে পারেন তাহলে লাভ আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।